ছয় আলা হযরতের যেখানে একবার যদি বলতে পারেন সুবহানাল্লাহ, মনে ভাববেন যে আপনার আলা হযরত আপনাকে কবুল করে নিয়েছেন। এই আব্দুল গাফুর মারহুম এই উরসে পাকে আপনি এসেছেন, আপনার বসাটা নিয়তটা যদি ঠিক থাকে, निगाहे वली में वो तासीर देखी, बदलती हुई हजारों की तकदीर देखी। যদি উনার নিগাহে করম যদি পড়ে যায়, হুজুর আব্দুল গফুরের সাহেবের যিনি একজন মুফতি ছিলেন, মুহাক্কিক ছিলেন, ওনার নজর যদি মুন্সিটোলার এই প্রোগ্রামে যদি পড়ে যায়, কসম খোদা জিন্দেগি পার হয়ে যাবে। আমি এতক্ষণ দেখলাম, আমি উরসে পাকের প্রোগ্রাম আমি খুব কমই নি, আর যেখানে বড় শায়ের থাকে, বড় পীর থাকে, খুব জালসার ডেট কমই নি। 1 ঘন্টা আগে এসে বক্তাকে বসিয়ে দিবে, और नात खानी सुनबे, आगे हिला के बोलो, टांग उठा के बोलो, झाड़ के बोलो, 3 घंटा पार মূলত আলোচনা কিছুই নাই। উরসে পাকে আপনি কিসের জন্য এসেছেন, আর আপনি কিসের জন্য, আমি আর আপনি এসেছি কিসের জন্য? একবার আখিরাতটাকে লক্ষ্য করুন, জাহান্নামকে ভয় করুন। এই জাহান্নামের আগুন আপনার জন্য, আমার জন্য আমার রব 1 বছর নয়, 1 বার নয়, 3 বার, 3000 বছর জ্বালিয়েছে আপনার জন্য, আমার জন্য। 1000 বছর যখন ফারিস্তা জ্বালালেন, রবকে বলছেন মাবুদ জাহান্নামের আগুন রেডি হয়েছে। আমার রব বলে কি রকম ধরনের রং হয়েছে বলো? আমার রবকে বলছেন ফারিস্তারা লাল হয়েছে। বলে হবে না, আর একবার জ্বালাও। 2 বার জ্বালানো হলো, 3 বার জ্বালানোর পরে আমার রব বলছেন রংটা কেমন হয়েছে? ফারিস্তারা বলছে মাবুদ যেই রং এমন কালো কুচকুচে, এত কালো হয়েছে, আমার রব বলছে এটাই যথেষ্ট। এই জাহান্নামের আগুনে একবার যখন ফেলা হবে, আর পুলসেরাতটা আছে আপনার সূরা মারিয়াম আয়াত নম্বর 71, আল্লাহ পাক বলছেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে আপনাকে আমাকে চলতে হবে। যুবক, ওই রাস্তার খেয়াল একবারও করেছেন আপনি? কেন ভুলে গেলেন নবীর কথা? কেন নবীর আদর্শ ভুলে গেলেন আজকে? যেই নবী আপনার জন্য, আমার জন্য 2 বার তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, আর শেষে যখন আবু জেহেল একটা পাথরের বাড়ি আমার নবীর মাথা মোবারকে মেরেছিলেন, রক্ত প্রবাহিত হয়েছিল, সেই রক্তগুলি ঝরে ঝরে পায়ে জমাট বেঁধে গেছিল। সেই নবীর কথা ভুলে গেলে? যে নবী রাসূলুল্লাহর এই দুটা এইভাবে গামছা বেঁধে আপনার খেজুর পাতের দড়ি দিয়ে 2 কাফির মুশরিক টেনে ধরেছিল, আমার রবের দরবারে এইভাবে আল্লাহর রাসূল মাথাটাকে মালিকের দরবারে উঠে বলেছিলেন রব্বে কাদির, আমার গুনহেগার উম্মতের বখশিশ করে দিন। ভুলে গেলে? ওই নবী আপনার জন্য, আমার জন্য রোজ হাসরের ময়দানে শর্মিন্দা হয়ে মাথাটাকে নত করে নিবে, বলবে উম্মত তুমি আমার কথাগুলি ভুলে গিয়েছিলে, তুমি একটুকু স্মরণ রাখোনি। যদি আজকে আমার কথাটা স্মরণে রাখতে, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, যদি আমাকে মডেল করে চলতে, পবিত্র কোরআনে তেলাওয়াত করতে, তাহলে নবী মুহাম্মদ আজকে ফখরের সাথে আমি মাথা উঁচু করে তোকে তাকাইতাম। আজকে আমার মাথাটাকে নিচু করে দিলি। তুই খেয়েছিস মদ, তুই করেছিলি জেনা, তুই মিথ্যাবাদী, তুই করতি চুগলখড়ি, তুই আজকে আমাকে লজ্জিত লাঞ্ছিত করে দিলি, আমাকে লজ্জিত করে দিলি। হাসরের ময়দানে আপনি আর আমি কি মুখ দেখাবো? শুধু গজল শুনলেই আপনি জান্নাতে চলে যাবে। কোন মাওলানা বলেছে, কোন বেটা বলেছে যে আপনাকে নাচ শুনেই জান্নাতে চলে যেতে হবে? না, ফুল মেসেজ।
যেমন ভাত খেতে গেলে একটা সবজি লাগে, সবজি, কিন্তু ভাতে যদি সবজিও না হয় ভাত খাওয়া যাবে, কিন্তু আপনার সবজি কিন্তু খেতে পারা যাবে না সম্পূর্ণ। ভাত হচ্ছে রুহের গেসা, আমরা সবেরই গেসা দিতে পারছি, কিন্তু রুহের গেসা আমরা দিতে পারি না ভাই। কথা ভুল বললাম? আপনারা কষ্ট পেলেন নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? বেশিক্ষণ আলোচনা আমি রাখবো না। আমার পরেই যিনি বিখ্যাত মুনাসির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের আলম মুজাদ্দিদি সাহেব, উনি চলে আসবেন আপনাদের মাঝে কিছুক্ষণের জন্য। আমি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, গজল পড়া আমার হাসান বিন সাবিতের সুন্নাত, বসে শ্রবণ করা সঞ্জিদগির সাথে এইভাবে নাত পড়বে আর আপনি শুনবেন, আপনার চোখ দিয়ে যেন পানি বহে যায়, পানি পানি। এটাই হচ্ছে নাতখানি, এরই নাম হচ্ছে নাতখানি। তো আমার নবী নাত শুনে হায়রে হায়রে এইরকম মাখমালি চাদর হযরতে হাসান বিন সাবিতকে তোহফা দেন। যে নাত পড়ে আর আপনি শুনলেন, ইয়াকিনান আপনার জন্য ঠিকানাটা জান্নাতে হয়, জাহান্নামে ঠিকানা বানাবেন না। আসলে আমরা মূলত প্ল্যাটফর্ম আমরা ছেড়ে দিয়েছি। এই যে দেখলেন কিছুক্ষণে এমন ভিড় জমেছিল, এমন ভিড় জমেছিল, আর বলছে না রে তাকবীর, রে সালাত, ও বেটা মুতে পানি লাই। বাস্তব কথা বলছি আপনাকে। গোটা বাংলাদেশে আমি এবার দিয়ে 18 বার হবে, জানুয়ারিতে আবার 15 তারিখে যাব। আমি প্রতিটা জায়গায় মরিশাস থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত একটা মেসেজ দিই, জিন্দেগি তৈরি করো, আখেরাত বলে ভাবো। যেই জাহান্নামে পড়লে উঠতে পারবে না, চিৎকার মারবে 1 বছর পর, 1000 বছর পর একটা দারোগায় জাহান্নাম আছে, উনিকে আপনি বলবেন ভাই আমার জন্য এই আযাবটাকে বন্ধ করাও। 1000 বছর পরে শুনবে, শোনার পর বলবে তুমি কিছু বলতেছিলে, আপনার তো বেটে দিবে সব। 1000 বছর পরে শুনবে, তারপর তুই থাক, তুই এটারই যোগ্য ছিলি, তুই জাহান্নামে থাক। কিন্তু রায় বরাবর যার ঈমান থাকবে নবীর প্রতি, ওয়া তাওকিরুহু ওয়া তুআসসিরুহু, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, নবীর প্রতি ঈমান রাখবে, কোরআনের প্রতি ঈমান রাখবে, রাসূলের প্রতি ঈমান রাখবে, ফেরেশতার প্রতি ঈমান রাখবে, দোজখের প্রতি ঈমান রাখবে, পুলসিরাতের প্রতি ঈমান রাখবে, আন্ত বিশ্বাস যাদের ভিতরে রায় বরাবর নবীর মোহাব্বত থাকবে, আমার নবী কায়নাত সাহিবে লাউলা তাজদারে মদিনা রাহাত কলবু সিনা সৈয়দে আবরার ও আখিয়ার, যিনি দয়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, আপনার অন্তরের ভিতরে নবী, ওই নবী আপনাকে এই জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে দিয়ে দিবে। জোরে বল। মোহাব্বত রাখতে হবে, শুধু মুখে দাওয়া করলে হবে না। আমি আজকে এই উরসে পাকে এসেছি কেন জানেন? আমি পোস্টারটা পড়েছিলাম, কেন উনি একজন মুহাদ্দিস, মুফতি, যোগ্য আল্লাহর ওলি। উরস মানে কি জানেন? বিবাহ, শাদী। আমরা সবাই বারাতি। জোরে বলুন। আজকে বারাতি দুলহা আমার হযরতে সুফি আব্দুল গফুর সাহেব, আর আমরা হচ্ছে সবাই কি বারাতি। তো বরাত গেলে কি করতে হয় জানেন না? জানেন কি জানেন না? কি এমন লাগায় ড্রেস, চশমা টশমা, ধান বানের সাথে একদম, বলে দুলহা আজকে হুজুর আব্দুল গফুর, হ্যাঁ না? তা আজকে আপনাদের কিছু আলোচনা আমি করব। আপনারা রাগ করলেন নাকি? রাগ করলেন বাবা? রাগ করছেন? একটু হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই হাতটাকে উঠায় রাখেন, কাল কিয়ামতের ময়দানে রাসূলের নামে হাত উঠিয়েছেন, গাওয়া হয়ে যাবে যে আল্লাহ আমি রাসূলের নামে হাত উঠিয়েছি। একবার সকলে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সরকার কি আমদ, সরকার কি আমদ, দিলদার কি আমদ। যে হাত উঠালো না দেখেন তো পাশের পকেটে তো নাই। দেখেন গত পরশু রাত্রে ওই শিলিগুড়ি দার্জিলিং এ তাই হয়েছিল। এদিকে বললাম হাত উঠান, আর অন্য পকেটে হাত ঢুকিয়ে বসে আছে। বুঝতে পারছেন? জোরে বলেন সরকার কি আমদ।
সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নবী জিন্দা না মরা? কথা বললেন না যে হুজুর আপনারা? আমাদের নবী জিন্দা না মরা? কোরআন বলছে সূরা আল আহজাব আয়াত নম্বর 5 লাইন নম্বর 2, আল্লাহ পাক নিজে বক্তা, কোন মোল্লা নয়, মাস্টার নয়, ডক্টর নয়, প্রফেসর না, স্বয়ং আমাদের রব। আমার রব বলছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে নবী আল্লাহ পাক বলছেন এতটা নিকটে রেখেছি বান্দা, তোমাদের অন্তরের ভিতরে আমি নবীকে কাছে করে দিয়েছি। ও নবী অন্তরের ভিতরে আছে। নবী জিন্দা কিনা এর প্রমাণ বারেলির ইশক ও মোহাব্বত বলছেন। কি বলছেন? যিনি কানজুল কারামাত আশিকের জান বারেলির পহচান খায় কে পান মঞ্জরে ইসলাম, আলা হযরত তিনি বয়ান করতেছেন, তিনি বলছেন চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, या रसूल अल्लाह तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से झुक जाने वाले। तो আমার নবী জিন্দা না মরা? একটু সকলে আমার সাথে মোহাব্বতে ওই জিন্দা নবী মায়ার নবীর দরবারে সালাম দিতে রাজি আছে না বাবা? আছেন না নাই? আছেন না নাই? সকলে মোহাব্বতে একটু